বেশ অনেক বছর পর নাড়ু বানানোর ট্রাই করলাম। এখান থেকে আমি এরকম ১০০ গ্রামের যে তিল সেই প্যাকেটটা কিনে নিয়েছি। তো তিলটা আমি প্রথমে আগে একটু গালে দিয়ে নিয়েছিলাম প্যাকেটটা খুলে। তো একটু তিতা, তিতা লাগছিল। ভয় পাচ্ছিলাম যে কেমন হয় না হয়। তারপরে ভাবলাম যে অল্প করেই বানাই। যদি ভালো হয় তাহলে আবার বানাবো। আর কিছুদিন পরেই আসছে পহেলা বৈশাখ। অনেকে চাইলে বৈশাখে এরকম কিছু ট্রাই করতে পারে। এইজন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের উপকারে আসতে পারে। আমি এখানে সাদা যেই তিলটা থাকে সেটা নিয়ে নিয়েছি। তিলটা ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে আসলে তখন এই তিলটা নামিয়ে ফেলেছি। এইবার আমি একটা গুড়ের শিরা তৈরি করব। তার জন্য ফ্রাই প্যানে আমি ১.৫ টেবিল চামচ মতো পানি দিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় ৫০ থেকে ৬০ গ্রাম যে গুড় আমি আমার আন্দাজ অনুযায়ী এখানে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে এটা একটু লিকুইড মতো হবে, সেই সময় পর্যন্ত অপেক্ষা করব। তারপর ধীরে ধীরে জাল দিয়ে দিয়ে আমি শিরাটা তৈরি করে নিব। শুরুতেই আমি এর থেকে আর বেশি দিচ্ছি না। গুড় হয়তো বা আরও একটু কম বেশি দেওয়া লাগতে পারে, কিন্তু আমি একটু পরে ওইটা আমি অ্যাড করব। তো আমি দেখিয়ে দিব যে কোন অবস্থাতে এর মধ্যে তিলটা অ্যাড করতে হবে। আর এই গুড়টা বাংলাদেশ থেকে এসেছে, আমার বড় বোন পাঠিয়েছে। তাকে ধন্যবাদ, তার জন্য আজকে আমি হচ্ছে নাড়ুটা বানাতে পারছি। কারণ এখানে গুড় পাটালি ওইভাবে তেমন একটা পাওয়া যায় না। ইউরোপে তাও একটু মোটামুটি পেতাম, বাট এখানে একদমই মানে পাচ্ছি না। এই শিরাটা আমি কয়েকবার করে চেক করেছি। যতক্ষণ না পর্যন্ত এরকম একটা আঠালো ভাব না আসে ততক্ষণ পর্যন্ত হচ্ছে করা লাগে, এই আর কি। তারপরে চুলাটা আমি এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি। দিয়ে এবার আমি যে ভেজে রাখা যে তিলগুলা সেটা আমি হচ্ছে এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে ধীরে ধীরে আমি হচ্ছে শিরার সাথে এই তিলটা মিক্স করে নিচ্ছি। আর এই ধরনের কাজগুলো করার জন্য অবশ্যই তাড়াহুড়া করা যাবে না, নয়তো দেখা যাবে ভাজতে গিয়ে তিল পুড়ে যেতে পারে, বা যে গুড়ের শিরাটা তৈরি করা হলো সেটা অনেক সময় পুড়ে যেতে পারে। এই জন্য এই ধরনের আইটেমগুলো বানানোর জন্য অবশ্যই ধীরে সুস্থে হচ্ছে বানাতে হবে। আর ছোটোবেলায় অনেক ছোটোবেলায় তিলের নাড়ু খেয়েছি। অনেক বছর হয়েছে আসলে ওইভাবে করাও হয় না, আর খাওয়া হয় না। আমার তিলের নাড়ুটা বেশ ভালো লাগে নারকেল নাড়ুর থেকে। নারকেল নাড়ুটা তারপরেও সুইডেনে করতাম, বাট এখানে এসে এখনও শুরু করি নাই। তো যাই হোক, এই পর্যায়ে আমি ১ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এটার জন্য এই নাড়ুটার স্বাদ হবে অনেক বেশি। এর থেকে বেশি দেওয়া লাগবে না। এবার যে চুলাটায় যে গরম তাপটা আছে সেটার মধ্যে আমি এটা আবার ভালোভাবে নেড়ে নিব। এই অবস্থায় জাস্ট ২-১টা আমি বল করার চেষ্টা করতেছি। আর তার আগে হচ্ছে হাতে একটু তেল মেখে নিতে হবে। আমি তো সয়াবিন তেল মেখেই নিয়েছিলাম। তো ওই সময় মনে হচ্ছিল যে না, একটু বলটা আরেকটু পরে তৈরি করলে ভালো হবে। কারণ অনেক বেশি গরম। আমি হাতে নিয়ে তেমন একটা আসলে বলও বানাতে পারছিলাম না। আর এই অবস্থায় অলরেডি দেখতে পাচ্ছেন যে একজন চলে এসেছে। সে অলরেডি ২-৩টা তিলের নাড়ু খেয়ে ফেলেছে। সে আমাকে অনেকবার বলেছে, "মা, এটা খুব মজা। এটা খেতে ভারী মজা।" তো যাক, আমার তো ভালোই লাগছিল ওর ওর মুখে এটা শুনে। এমনিরা যখন ভালো রিভিউ দেয় আমার ভালোই লাগে। তো আমি দেখাচ্ছি। আমি ১০০ গ্রামে কয়টা নাড়ু হয় এরকম। তো যখন তিলটা হচ্ছে হালকা গরম অবস্থাতে থাকবে সেই অবস্থায় আসলে এই বলগুলো তৈরি করে নিতে হবে। এই যে হাতের মধ্যে নিয়ে এভাবে করলে বলগুলো বেশ ভালো একটা শেপ তৈরি হয়। আর এই যে আমার ১০০ গ্রামে এতগুলা নাড়ু হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং।